আসসালামু আলাইকুম। হ্যালো আমার ছোট্ট সংসারের আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ, কারণ আজকে আমি আমার বাবার বাড়ির ভিডিও দেব। তো যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। তো আমার ছোটো ভাইয়ের মাশাআল্লাহ অনেক গরু, এই যে গরুটা লাফাচ্ছে এটাই কিন্তু কোরবানির নামে রাখা হয়েছে। মাশাআল্লাহ গরুটা ভালো মোটা তাজা হয়েছে। তো অনেকগুলো গরু, আর এই যে দেখতে পাচ্ছেন পিচ্চি ছেলে, এই ছেলেটাই মূলত কিন্তু এই গরু বাছুর অনেকটাই সামলায় ওর মার পাশাপাশি। তো একদমই দেখে গরুগুলো কিন্তু একদম শান্তশিষ্ট। আমি তো অনেক দূর থেকে এটা ভিডিও করছিলাম, আমার ভয়ই লাগতেছিল যে এত বড় বড় গরু। মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন কিন্তু আরও আমার এটা করা ছিল আরও 2 মাস আগে। তো মাশাআল্লাহ এখন কিন্তু আরও অনেক ভালো হয়েছে গরুগুলো। তো এই গরুগুলো কোরবানির ঈদে বিক্রি করা হবে। তো যেহেতু অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, যার কারণে ভিডিওগুলো অনেক লেটে চলে আসছে আর কি। তো 3টা গরু মাশাআল্লাহ দেখার মতো। এখন কিন্তু এই গরুগুলো আরও মোটা তাজা হয়েছে, যেহেতু ঈদে বিক্রি করবে। তো এটা আমার বাবার বাড়ি, প্রথমেই ছোট্ট করে বলে দিয়েছি। আর আমার বাবার বাড়িতে বাঁশবাগানে এই গরু বাছুরগুলো রাখা হয়। তো আমি অনেক দূর বসে থেকে এই ভিডিওগুলো করছিলাম। আগে আমি কিন্তু অনেক গরু বাছুর পেলেছি, আগে ভয় করিনি, কিন্তু এখন কেমন ভয় করে। তো এই যে গরুগুলো দেখেন মারামারি শুরু করে দিয়েছে ডিপাডিপি। তো এগুলোরে কীভাবে থামাবে? আমার ভাইয়ের ছেলে আসলে কিন্তু ওরা অনেকটাই শান্ত হয়ে যায়। মানুষ ছোট হলেও কিন্তু ওকে অনেক ভালোই অনেক সাহস আছে। মানে সারাক্ষণ ওদের কাছে থেকে খাওয়ায় নাবায় আবার তোলে, যার কারণে কিন্তু ওকে চিনে ফেলেছে। তোর মার সাথে অনেক হেল্প করে আমার এই ভাইয়ের ছেলেটা। সারাদিন ওই গরু বাছুর নিয়েই পড়ে থাকে, স্কুলে তেমন যেতেই চায় না। অনেক মারধর করে স্কুলে পাঠাতে হয়, ওর গরু বাছুরের অনেক নেশা। তো এই তো আমরা চলে যাচ্ছি। আমার মেজো ভাইয়ের পেঁয়াজের ক্ষেত আছে, অনেক বড় বিশাল জায়গা নিয়ে পেঁয়াজ বুনেছে। তো আমরা সেই জায়গায় যাচ্ছি। আর এই যে দেখেন বর্ষাকালে কিন্তু এভাবে সাঁকো দিয়ে পারাপার হতে হয় আমাদের, না হলে কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়ি আমরা যেতে পারি না। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটু করে শ্যুট নিয়েছি, যেগুলো আমার কাছে ভালো লেগেছে। অনেকেই বলে বিড়ালের শ্যুট নাকি মাচার উপর। তো সেরকমই কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি। খ্যারের যে পালাগুলো আছে পালার উপরে উঠে কিন্তু বিড়ালটা বসে আছে, সুন্দর করে ঘুমাচ্ছে। আর এই যে মাঠের ভিতর আসলে কিন্তু সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। চারদিকে পাখির কলরব, বাতাস, একদম মুক্ত বাতাস দেখলেই মনটা ভরে যায়। আর কৃষকের কাজকর্ম সব মিলিয়ে যেন একদমই মনটা জুড়িয়ে যায়। তো এরকম মাঠঘাট দেখতে কার কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। এখন শুনতে পাচ্ছেন হয়তো যে মেশিনের শব্দ। এই যে পানি পড়ার একটা শব্দ আর মেশিনের একটা শব্দ, এর যে কী আনন্দ তা একমাত্র যারা দেখেছে তারাই বলতে পারবে, যাদের নারীর টান গ্রামে আছে
তারাই একমাত্র বলতে পারবে। চারপাশে কৃষকরা এই যে ক্ষেতগুলো নিভিয়ে দিচ্ছে, যেহেতু ধান ক্ষেতগুলো একদমই ছোট ছোট, চারদিকে সবুজ যে সমারোহ, একদম বিশাল বড় একটা মাঠ। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পেঁয়াজের খাত, মূলত এটা আমার ঘরের পেঁয়াজের খাত। তো আমার হাজব্যান্ড তো বলতেছে আমি তো ছবি তুলবো, তো মেয়েকেও সাথে নিয়ে নিয়েছি, একটা ছবি উঠে। এত ভালো লেগেছে। ছোটোবেলায় আমরা এই মোটরটাকে চালাইছি, শ্যালো মেশিন, ঠান্ডা পানি খেয়েছি, রমজান মাসে রোজা থেকেছি, অথচ কতবার যে এই মেশিনের পানি খেয়েছি লুকিয়ে লুকিয়ে, যা ধারণার বাইরে। তো এটাই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ।